সকাল সকাল উঠে পড়লাম, উঠে ভাত বসালাম, রুটি করলাম আর সাথে একটা তরকারি বানিয়ে নিলাম। তারপর দুজনকে নিয়ে একটু স্কুলে গেলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম টুইন্স রেজার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল সারাটা দিন কীভাবে ব্যস্ততার মধ্যে দুজনকে নিয়ে পার করলাম তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। রোজ সকালে ওরা দুজন ওদের আব্বুর সঙ্গে প্রায় অনেকক্ষণ ঘুমায়। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিই। তারপর দুজনকে নিয়ে কাজ সারার পরে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ঘুরে এসে দুজনকে একসঙ্গে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখুন ঘুমালে মুখটা কত মায়াবী লাগে, মনে হয় যেন এইভাবেই তাকিয়ে থাকি ওদের দিকে। ওরা ঘুমানোর পর আমিও গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। কোথায় বাতা? ওখানে বাতা হয়েছে, ওখানে বাতা বাতা। হ্যাঁ নাফসিন, তোমার বাতা কোথায়? নাফসিন, তোমার ওখানে বাতা হয়েছে, ওখানে এখানে বাতা হয়েছে, এখানে বাতা হয়েছে। নাফসিন, ওই তোমার বাতা হয়েছে? কোথায় বাতা তোমার? কোথায় বাতা? কই বাতা? ওখানে বাতা, ওখানে বাতা। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পেয়েছি। পায়ে একটু কেটে গেছে, ওখানে ব্যথা আছে, তাই আমাকে দেখাচ্ছে। নেই, একটু পপকর্ন খেয়ে নাও, হাম খেয়ে নাও। সারাদিনের মধ্যে সব থেকে যে টাফ কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে দুজনকে খাওয়ানো। এই যে খাওয়াতে বসলেই দুজনের ঘাড় ডান দিক আর বাঁ দিক হতে থাকে। একটু মুখে নেবে না, শুধু বায়না, খাবে না। এর কোনো সলিউশন যদি কারোর কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি জানতে খুবই আগ্রহী। নাও নাফসিন, ও নাফসিন বেবি, টুকি টুকি, এই তো এই তো। কি করছো তুমি? খেলা করছো? খেলা করছো? কি খেলা করছো আম্মা? ও বাবা, পপিট নিয়ে খেলা করছো? কই দেখি দেখি কেমন খেলে, একটু দেখাও। আর আমাদের এই সোনা মনাটা কি করছে? না, তুমি মাম খাচ্ছ? মাম পড়ে যাচ্ছে বাবা। হ্যাঁ মাম খেয়ে নাও। এটা পপিট নিয়ে খেলা করে। কই বাবাটা কই? কই নাফসিন বাবাটা কই? আমার পাপাই কই? অনেক যুদ্ধ, অনেক চেষ্টার পরেও দুজনকে পুরোটা খাওয়াতে পারলাম না। শেষে আমি রান্না করতে চলে এলাম, আর দুটো বাচ্চা একসঙ্গে বসে বেশ খেলা করছে। আর ততক্ষণে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে ফেলছি। আর এই যে দেখুন আমার ফ্রোজেন আদা রসুনকে বাটার পরে ফ্রোজেন করে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে। রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল, আর ওদের আব্বু চলে এলো। তারপর খাওয়া দাওয়া করে শুতে চলে এলাম। রাফসিন তো আমাদের কাছে ঘুমাতে চলে এসেছে, কিন্তু নাফসিন আসছে না, ওর মামার সঙ্গে ঘুমাবে। মামার বিছানায় চলে গিয়েছে আর ঘুমানোর জন্য শুয়েও পড়েছে। রাফসিনও সবাইকে ডেকে বলে দিচ্ছে গুড নাইট, টাটা, বাই বাই। আর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।